দাসী বলতেছে, আমিরুল মুমিনিন, আমি যখন সামান্য সময়ের জন্য ঘুমিয়ে পড়লাম, স্বপ্নে দেখলাম হাসরের ময়দান কায়েম হয়েছে, আল্লাহ তাআলা বিচার শুরু করেছেন। মুমিন বান্দাগুলো জান্নাতে যাওয়ার জন্য জাহান্নামের উপর দিয়ে আল্লাহ তাআলা পুল সিরাত স্থাপন করেছেন। এই পুল সিরাতের উপরে একজন একজন ডাকা হইতেছে। আমিরুল মুমিনিন বললেন, প্রথমে কাকে ডাকা হলো? দাসী বলল, আমিরুল মুমিনিন, পুল সিরাতের উপরে প্রথমে যাকে ডাকা হলো তার নাম হলো মারওয়ান। তাকে যখন ডাকা হলো, তিনি পুল সিরাতের উপরে গিয়ে দাঁড়ালেন, কিছু দূর হাঁটলেন, হাঁটার পরে তার পা কাঁপতে কাঁপতে তিনি জাহান্নামের মধ্যে পড়ে গেলেন। উমর ইবনুল আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি ঘামতেছেন আর কাঁপতেছেন। উমর ইবনুল আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি বললেন, এরপরে কাকে ডাকা হলো? দাসী বলল, আমিরুল মুমিনিন, এরপরে তার সন্তান ওয়ালিদ বিন মারওয়ানকে ডাকা হলো। তাকে যখন ডাকা হলো, তিনি পুল সিরাতের উপরে এসে দাঁড়ালেন। দাঁড়ানোর পরে তিনিও কিছু দূর হাঁটলেন, হাঁটার পরে পা কাঁপতে কাঁপতে তিনিও জাহান্নামের মধ্যে পড়ে গেলেন। ওমর ইবনুল আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি আরো ভয় পাইতেছেন। তিনি বলতেছেন, ও দাসী, এরপরে কাকে ডাকা হলো? দাসী বলতেছে, আমিরুল মুমিনিন, এরপরে সুলাইমান বিন মারওয়ান বিন ওয়ালিদকে ডাকা হলো। তুহি কাদের জলিলুল্লাহ জাহাদর বাহর হালে তুহি মিরান গাহদার আকে লুতফে হেশরায় ইজহার করদ বা খলিলশ নারে রাগুল জারে কদ। জান্নাতের বাগানে আসার দরকার আছে না নাই? এটা হলো জান্নাতের বাগান। কোরআনের ছায়াতলে আসার দরকার আছে না নাই? এসো কোরআনের ছায়াতলে সমবেত হই, এসো কোরআনের ছায়াতলে সমবেত হই, এসো আল্লাহর রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়াতলে সমবেত হই, এসো আল্লাহ ও রাসূলের অনুগত হই, এসো আল্লাহর গুণগান করি, এসো তারি পথে জীবন গড়ি। আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মিলে, কেন সেই নাম থেকে দূরে সরে রই? এসো কোরআনের ছায়াতলে সমবেত হই, এসো আল্লাহ ও রাসূলের অনুগত হই। এ মুসলমানি বান্দা, আল্লাহর গোলাম, কোরআনের ছায়াতলে সে এই প্যান্ডেলের নিচে এসে আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলো, হে মালিক, জীবনে কত গুনাহ করলাম, আমি অনেক বড় গুনাহগার, আমি যে এত বড় গুনাহগার, আমার মা বাবা জানে না, আমার ভাই বোন জানে না, আমার আত্মীয় স্বজন জানে না, আমার সমাজের মানুষ জানে না, আমার প্রিয়তমা স্ত্রীও জানে না আমি যে কত বড় গুনাহগার। যদি আমার মা বাবা জানতো, আমাকে আমার দিকে আমাকে সন্তান বলে পরিচয় দিত না, আমার আত্মীয় স্বজন জানলে আমাকে আত্মীয় বলে পরিচয় দিত না, আমার সন্তানরা জানলে আমাকে পিতা বলে পরিচয় দিত না, আমার প্রিয়তম স্ত্রীও জানলে আমাকে স্বামী হিসেবে বরণ করে নিত না। এই প্যান্ডেলের নিচে আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলো, হে মালিক, গুনার বোঝা মাথায় নিয়ে আপনার দরবারে হাজির হইলাম, খালি হাতে ফিরাইয়া দিও না। জীবনে কত গুনাহ করলাম, অন্তর দ্বারা কত গুনাহ করলাম, হাত দ্বারা কত গুনাহ করলাম, পা দ্বারা কত গুনাহ করলাম। গুনাহ করতে করতে আমার হাত দুইটা নাপাক, আমার পা দুইটা নাপাক, আমার অন্তরটা নাপাক, যা মনে চাই তাই করলাম।
এই প্যান্ডেলের নিচে এসে আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলো, হে মালিক, আপনি আমাকে মাফ করে দেন। জীবনে কত গুনাহ করলাম, অন্তরের চোখ দুইটা বন্ধ করে তাকাইয়া দেখি আমার আমল নামায় কোনো নেক নাই, শুধু গুনাহ আর গুনাহ। আমি কত গুনাহ করলাম তুমি জানো, তুমি দেখলাম, তুমি জানিয়াও দেখিয়াও তুমি আমাকে আমার সম্মানের চেয়ার থেকে ফেলাইয়া দাও নাই, তুমি আমার খাবার বন্ধ করে দাও নাই, তুমি আমার বাতাস বন্ধ করে দাও নাই, তুমি আমার পানি বন্ধ করে দাও নাই। হ্যাঁ যুবক, গুনার বোঝা মাথায় নিয়ে যদি আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়াও, আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়াইলে জাহান্নামে না গিয়ে জান্নাতে যাওয়া যাবে না, কারণ আল্লাহ তাআলার কাঠগড়া বড় কঠিন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একবার দেখি আল্লাহর নবী আমার ঘরের কোণায় বসে গুনগুন করে কান্না করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন কান্না করেন? আল্লাহর নবী বললেন, হে আয়েশা, হাশরের ময়দানের ভয়ঙ্কর পরিস্থিতির কথা মনে পড়ে গেল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাশরের ময়দান কেমন ভয়ঙ্কর, কেমন ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাশরের ময়দানে মানুষগুলো উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে যাবে, ময়দানটা তামায় পরিণত হয়ে যাবে, সূর্যটা মাথার উপরে চলে আসবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ও সূর্য, তোর যত তাপ আছে দুনিয়ার জমিনে ছাড়িয়া দে। অন্যদিকে জাহান্নামের আগুনের গরম, জাহান্নাম আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবে, হে মালিক, জাহান্নামী গুলো কই, নাফরমান গুলো কই, গুনাহগার গুলো কই, আমার পেটের মধ্যে দাও, আমার পেটে বড় ক্ষুধা। আল্লাহ তাআলা জাহান্নামের ফেরেশতাদের বলবে, এ ফেরেশতারা, জাহান্নামকে শিকল দিয়ে পিছনের দিকে টেনে ধর। আজকে যদি জাহান্নাম সামনের দিকে আগায় আমি বিচার শেষ করতে পারবো না। আল্লাহ তাআলা বিচার কার্য শুরু করবেন, শুরু করার আগে কহরিয়াদের আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কহরিয়াতের আওয়াজ এত বিকট হবে, হাশরের ময়দান থরথর করে কেঁপে উঠবে। অন্যদিকে জাহান্নামের আগুনের গরম, সূর্যের তাপের গরম, দুই গরমে নাফরমানের মগজগুলো ভাতের মারের মতো টকবক টকবক করে ফুটতে থাকবে। ফুটিয়া গলিয়া গলিয়া নাফরমানের কান এবং নাকের ছিদ্র দিয়া বেয়ে বেয়ে পড়তে থাকবে। হাশরের ময়দানে এমন অবস্থা থেকে নবীরা পর্যন্ত কান্নাকাটি শুরু করে দিবেন। আদম নবী কান্না করবেন, আল্লাহ বাঁচান। ইব্রাহিম নবী কান্না করবেন, আল্লাহ বাঁচান। ঈসা নবী কান্না করবেন, আল্লাহ বাঁচান। মুসা নবী তার উম্মতগুলোকে বলিয়া কান্না করবেন, আল্লাহ বাঁচান। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাশরের ময়দানে ভয়ঙ্কর পরিস্থিতি যখন তৈরি হয়ে যাবে, তখন আপনি কোথায় থাকবেন? আপনাকে আমরা কোথায় পাবো? আপনি তো রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আয়েশা, হাশরের ময়দানে যখন ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়ে যাবে, আমি আমার উম্মতগুলোকে ভুলিয়া যাব না। আমি হাশরের ময়দানে আল্লাহ তাআলার সামনে মাকামে মাহমুদি সিজদায় পড়ে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করব আর বলতে থাকবো, আল্লাহ, আমার উম্মতগুলো কই? আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আমার একটা উম্মত যদি আজকে জাহান্নামে যায়, আমি নবী জান্নাতে যাব না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনি মাথা উঠান, কান্না করবেন না। আজকে একটা উম্মতও আমি আপনার জাহান্নামে দিব না। আপনার উম্মতগুলো আপনি যাচাই বাছাই করিয়া আপনি জান্নাতের দরজার দিকে নিয়ে যান। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাশরের ময়দানে লক্ষ কোটি জনতার মাঝে আপনার যারা উম্মত, আপনি কিভাবে চিনবেন, আপনি কিভাবে চিহ্নিত করবেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই চোখের পানি ফেলাইয়া আয়েশাকে ডাক দিয়ে বলে, আয়েশা রে, হাশরের ময়দানে যখন ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়ে যাবে, আমার যারা আসল উম্মত, আমার যারা আসল আশিক, যারা পাঁচ বেলার উযু বানাইয়া পাঁচ বেলার নামাজ আদায় করেছে, তাদের উযুর অঙ্গগুলো, তাদের নামাজের অঙ্গগুলো, তাদের রুকু সিজদার অঙ্গগুলো ঝলমল ঝলমল করে নূরের মতো জ্বলতে থাকবে। আমি নবী তাদের অঙ্গগুলো দেখিয়া তাদেরকে যাচাই বাছাই করে জান্নাতের দরজার দিকে নিয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে উম্মতে মুহাম্মাদীগুলোকে যাচাই বাছাই করে তাদেরকে জান্নাতের দরজার দিকে নিয়ে যাবেন। কি দেখে? তাদের উযু এবং নামাজের অঙ্গগুলো ঝলমল করে জ্বলতে থাকবে, সেগুলো দেখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে জান্নাতের দরজার দিকে নিয়ে যাবেন। শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি হাশরের ময়দানে হাউজে কাউসারের কিনারায় চলে যাবেন। হাউজে কাউসারের কিনারায় গিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মাদীগুলোকে হাউজে কাউসারের পানি পান করাইতে থাকবেন। লাইনে দাঁড় করাইয়া উম্মতে মুহাম্মাদীগুলোকে হাউজে কাউসারের পানি পান করাইতে থাকবেন। হাউজে কাউসারের পানি এমন পানি, যে পানি একবার পান করলে জীবনে পানির পিপাসা লাগবে না, এমন পানি আল্লাহর নবী হাউজে কাউসারের পানিগুলো লাইনে দাঁড় করাইয়া উম্মতে মুহাম্মাদীগুলোকে পান করাইতে থাকবেন। এমন সময় লাইনের মাঝখান দিয়ে পর্দা পড়ে যাবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা, পর্দা কেন? আমার উম্মত কি শেষ? ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত এখনো শেষ হয় নাই, আপনার উম্মত এখনো আছে। তবে এরা আপনার আসল আশিক না, এরা আপনার আসল উম্মত না। আপনার দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর তারা আপনার সুন্নাত তরিকায় জীবন চালায় নাই, আপনার সুন্নাতগুলো জবাই করেছে। নিজেরা নামাজ পড়ে নাই, যারা পড়তো তাদেরকেও পছন্দ করে নাই। নিজেরা কোরআন পড়ে নাই, যারা পড়তো তাদেরকেও পছন্দ করে নাই। নিজেরা দাড়ি টুপি লম্বা করে নাই, যারা করতো তাদেরকেও পছন্দ করে নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদের থেকে এমন সংবাদ শুনে বলবেন, সুহকান সুহকান, তোমরা আমার উম্মত না, আমি তোমাদের নবী না, তোমরা এই লাইন থেকে বের হয়ে যাও। একবার চিন্তা করে দেখেন, সেদিন যদি আপনার আমার নাম ওই তালিকায় পড়িয়া যায়, আপনার আমার এত সম্মান এত মর্যাদা কোথায় যাবে? আপনাকে আমাকে আল্লাহ তাআলা মানুষ বানাইলেন বড় নিয়ামত, মুসলমান বানাইলেন আরো বড় নিয়ামত। আল্লাহ তাআলা আপনাকে আমাকে আখিরি নবীর উম্মত বানাইলেন আরো বড় নিয়ামত। তবে এই নবীর উম্মত হইয়া শুধুমাত্র আলহামদুলিল্লাহ বললে শুকরিয়া আদায় হবে না, বরং হাঁটতে চলতে উঠতে বসতে সব সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় নিজের জীবন চালাইতে হবে। আল্লাহর নবীর তরিকায় চাকরি করতে হবে, নবীর তরিকায় ব্যবসা বাণিজ্য করতে হবে, নবীর তরিকায় মা বাবার খেদমত করতে হবে, নবীর তরিকায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা নিয়ে থাকতে হবে। আল্লাহর নবীর ভালোবাসা নিয়ে যদি থাকা যায়, আল্লাহর নবী আপনাকে আমাকে জান্নাতের দরজায় নিয়ে যাবেন। ইমামুল আউয়ালিন আল আখিরিন
বাহরি সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইনি খাতমুল মুরসালিন আখিরামুদ বুদি ফখরুল আউয়ালিন শুধু উজুদাশ রাহমাতাল লিল আলামিন মসজিদে শুধু হামারো জমিন। আল্লাহ তাআলা হাশরের ময়দানে বিচার শুরু করবেন। বিচার যখন শেষ হয়ে যাবে আল্লাহ তাআলা ঘোষণা করবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ তাআলা ঘোষণা করবেন জাহান্নামীরা বাম দিকে লাইন ধর, জান্নাতীরা ডান দিকে লাইন ধর। আল্লাহ তাআলা যখন ঘোষণা দিবেন জাহান্নামীরা বাম দিকে লাইনে দাঁড়িয়ে আফসোস করতে থাকবেন, আফসোস করতে থাকবেন আর বলতে থাকবেন ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, চিৎকার দিয়ে বলতে থাকবেন হায় হায় আগে যদি জানতাম আজকে এই কঠিন দিনের মুখোমুখি হতে হবে তাহলে দুনিয়াতে আকাম কুকাম করতাম না। হায় হায় কেন নামাজ সাল্লাম, হায় হায় কেন রোজা সাল্লাম, হায় হায় কেন ইসলামের বিরোধিতা করলাম, কেন কোরআনের বিরোধিতা করলাম, কেন নবীর বিরোধিতা করলাম, কেন মনে যা চাই তাই করতাম। এভাবে চিৎকার দিতে থাকবে আর বলতে থাকবে ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। কিন্তু সেদিন তাদের এই চিৎকার তাদেরকে আল্লাহ তাআলার আযাব থেকে বাঁচাতে পারবে না। আল্লাহ তাআলা বলবেন খুদুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। আল্লাহ তাআলা বলবেন ধর জাহান্নামীগুলোকে ধর, শিকল বন্দী কর, জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর। এইভাবে আল্লাহ তাআলা ধর বলার সাথে সাথে জাহান্নামীগুলোকে বাঁচার জন্য তারা জান্নাতীদের লাইনে ডান দিকে ঢুকে যাবেন। কিন্তু আল্লাহ তাআলা জান্নাতীদের চেহারাগুলো নূরের মতো ঝলমল করে দিবেন আর জাহান্নামীদের চেহারাগুলো কালো কুচকুচে বানিয়ে দিবেন। ওয়াজুহু ইয়াউমাইযিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। তাদের কালো কুচকুচে চেহারাগুলো দেখে ফেরেশতারা তাদের মাথার চুলগুলো ধরে, তাদের গর্দানগুলো ধরে টেনে হিঁচড়ে তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। এইভাবে মুমিন বান্দা তারা যখন জান্নাতে যাবে তারা হাসতে হাসতে আনন্দ উল্লাস নিয়ে তারা আল্লাহ তাআলার জান্নাতে স্লোগান দিতে দিতে আল্লাহ তাআলার জান্নাতে চলে যাবে। আর জাহান্নামীগুলোকে আল্লাহ তাআলা জাহান্নামের ফেরেশতাদের মাধ্যমে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। মুমিন বান্দা তারা যখন জান্নাতে যাবে তাদেরকে একটা পুল পাড়ি দিতে হবে, পুল সিরাত। এই পুল সিরাত পাড়ি দিয়ে তাদেরকে আল্লাহ তাআলার জান্নাতে যেতে হবে। এই পুল সিরাত ছাড়া আল্লাহ তাআলার জান্নাতে যাওয়ার জন্য দ্বিতীয় কোনো রাস্তা নাই। এই পুল সিরাত পাড়ি দিয়ে মুমিন বান্দাদেরকে আল্লাহ তাআলার জান্নাতের মান পাড়ি দিবে, কোনো আলোর ব্যবস্থা থাকবে না। আর যারা মুমিন বান্দা থাকবে নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের ডানে এবং সামনে আলো থাকবে। মুমিন বান্দা চলতে থাকবে তার সাথে সাথে আলো চলতে থাকবে। এভাবে আলোতে আলোতে এই মুমিন বান্দা আল্লাহ তাআলার এই পুল সিরাত পাড়ি দিয়ে আল্লাহ তাআলার জান্নাতে চলে যাবে। এই পুল সিরাতের উপরে হাশরের ময়দানে একজন একজন করে ডাকা হবে। ওমর ইবনুল আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, তাকে পুল সিরাতের উপরে ডাকা হলো। তার একজন দাসী ছিল, সে দাসী স্বপ্নে দেখলো
যে ওমর ইবনুল আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহিকে পুলসিরাতের উপরে ডাকা হয়েছে। ওমর ইবনুল আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহিকে পুলসিরাতের উপরে ডাকা হয়েছে। শুধুমাত্র পুলসিরাতের উপরে ডাকা হয়েছে, এতটুকু শব্দ দাসী তার মুখে উচ্চারণ করেছে। শুধুমাত্র এতটুকু শব্দ দাসী তার মুখে উচ্চারণ করেছে। এরপরে কি হয়েছে সেটা এখনো দাসী তার মুখে উচ্চারণ করে নাই, শুধুমাত্র ডাকা হয়েছে। এই শব্দটুকু শুনে ওমর ইবনুল আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি বেহুশ হয়ে অজ্ঞান হয়ে জমিনের উপরে পড়ে গেছে। তার একজন দাসী ছিল, যে দাসী তার তাহাজ্জুদের সময় পানির ব্যবস্থা করে দিত। এই দাসী তাহাজ্জুদের পানির ব্যবস্থা করে দিয়ে তিনি কিছু সময়ের জন্য শুয়ে পড়লেন। ওমর ইবনুল আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি তিনি তাহাজ্জুদ নামাজ পড়তেছেন। তো দাসী সংক্ষিপ্ত তাহাজ্জুদ পড়ে তিনি সামান্য সময়ের জন্য ঘুমিয়ে পড়লেন। ওমর ইবনুল আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি তিনি তাহাজ্জুদ শেষ করে যখন পিছনের দিকে তাকালেন, দেখলেন যে দাসী ঘুমিয়ে পড়েছে। তখন ওমর ইবনুল আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি আবার কিবলামুখ হয়ে তাসবিহ তাহলিল জিকির আজকার করতেছিলেন। এমন সময় হঠাৎ পিছন দিক থেকে দাসী চিৎকার দিয়ে কান্নাকাটি শুরু করলেন। ওমর ইবনুল আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি বলতেছে, ও দাসী, তুমি চিৎকার দিয়ে কান্নাকাটি শুরু করছো কেন? দাসী বলে, আমিরুল মুমিনিন, আমি সামান্য সময়ের জন্য যখন ঘুমাইলাম, ঘুমের মধ্যে আমি ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম। যে ভয়ঙ্কর স্বপ্নের কারণে আমি ভয় পাইলাম, ভয় পেয়ে আমি কান্নাকাটি শুরু করে দিয়েছি। ওমর ইবনুল আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি বললেন, ও দাসী, তুমি ঘুমের মধ্যে এমন ভয়ঙ্কর কি স্বপ্ন দেখলা যার কারণে তুমি কান্নাকাটি শুরু করে দিয়েছো? দাসী বলতেছে, আমিরুল মুমিনিন, আমি যখন সামান্য সময়ের জন্য ঘুমিয়ে পড়লাম, স্বপ্নে দেখলাম হাসরের ময়দান কায়েম হয়েছে, আল্লাহ তাআলা বিচার শুরু করেছেন। মুমিন বান্দাগুলো জান্নাতে যাওয়ার জন্য জাহান্নামের উপর দিয়ে আল্লাহ তাআলা পুলসিরাত স্থাপন করেছেন। এই পুলসিরাতের উপরে একজন একজন ডাকা হইতেছে। আমিরুল মুমিনিন বললেন, প্রথমে কাকে ডাকা হলো? দাসী বলল, আমিরুল মুমিনিন, পুলসিরাতের উপরে প্রথমে যাকে ডাকা হলো তার নাম হলো মারওয়ান। তাকে যখন ডাকা হলো তিনি পুলসিরাতের উপরে গিয়ে দাঁড়ালেন। কিছু দূর হাঁটলেন, হাঁটার পরে তার পা কাঁপতে কাঁপতে তিনি জাহান্নামের মধ্যে পড়ে গেলেন। ওমর ইবনুল আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি ঘামতেছেন আর কাঁপতেছেন। ওমর ইবনুল আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি বললেন, এরপরে কাকে ডাকা হলো? দাসী বলল, আমিরুল মুমিনিন, এরপরে তার সন্তান ওয়ালিদ বিন মারওয়ানকে ডাকা হলো। তাকে যখন ডাকা হলো তিনি পুলসিরাতের উপরে এসে দাঁড়ালেন। দাঁড়ানোর পরে তিনিও কিছু দূর হাঁটলেন, হাঁটার পরে পা কাঁপতে কাঁপতে তিনিও জাহান্নামের মধ্যে পড়ে গেলেন। ওমর ইবনুল আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি আরো ভয় পাইতেছেন। তিনি বলতেছেন, ও দাসী, এরপরে কাকে ডাকা হলো? দাসী বলতেছে, আমিরুল মুমিনিন, এরপরে সুলাইমান বিন মারওয়ান বিন ওয়ালিদকে ডাকা হলো। তাকে যখন ডাকা হলো তিনি পুলসিরাতের উপরে গিয়ে দাঁড়ালেন। দাঁড়ানোর পর তিনি হাঁটার জন্য চেষ্টা করলেন, কিন্তু তিনি সামান্য পরিমাণও হাঁটতে পারলেন না। তিনি হাঁটার জন্য চেষ্টা করলেন, কিন্তু তিনি হাঁটতে পারলেন না। তিনি ওখান থেকে জাহান্নামের মধ্যে পড়ে গেলেন। আমিরুল মুমিনিন বলে, ও দাসী, এরপরে কাকে ডাকা হলো? দাসী বলে, আমিরুল মুমিনিন, এরপরে
ওমর ইবনুল আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি আপনার নাম ঘোষণা করা হলো, আপনাকে পুলসিরাতের উপরে ডাকা হলো। দাসী শুধুমাত্র এই শব্দটুকু তার মুখে উচ্চারণ করেছে যে আমিরুল মুমিনিন আপনাকে পুলসিরাতের উপরে ডাকা হলো। শুধুমাত্র এই শব্দটুকু দাসী তার মুখে উচ্চারণ করেছে। এরপরে কি হয়েছে দাসী এখনো তার মুখে উচ্চারণ করে নাই। ওমর ইবনুল আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি শুধুমাত্র ডাকা হয়েছে, এতটুকু শব্দ শুনে তিনি অজ্ঞান হয়ে জমিনের উপরে পড়ে গেছেন। দাসী তার কানের কাছে গিয়ে বললেন, আমিরুল মুমিনিন আপনার নাম ঘোষণা করা হলো, আপনাকে ডাকা হলো, শুধুমাত্র এতটুকু শব্দ শুনে আপনি অজ্ঞান হয়ে কেন পড়ে গেলেন? এরপরে কি হলো তা তো আপনি শুনলেন না। আমিরুল মুমিনিন যখন হুঁশ ফিরলেন তখন দাসী বলেন, আমিরুল মুমিনিন আপনাকে যখন পুলসিরাতের উপরে ডাকা হলো, আপনি ভয়ে ভীতু হয়ে আপনি কাঁপতে কাঁপতে গিয়ে পুলসিরাতের উপরে দাঁড়ালেন। দাঁড়ানোর পর আপনি হাঁটা শুরু করলেন। আপনার নেক আমলের নূরগুলো, আলোগুলো আপনাকে পেঁচাইয়া আল্লাহ তাআলার পুলসিরাত পাড়ি দিয়ে আপনাকে আল্লাহ তাআলার জান্নাতে পৌঁছে দিয়েছে। তো ওমর ইবনুল আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি তিনিও ভয় পেয়েছেন, কারণ এই পর্যন্ত তার সামনে যাদের নাম ঘোষণা করা হয়েছে কেউই পুলসিরাতের উপরে টিকতে পারেন নাই। কিছু দূর হাঁটার পরে তারা পা কাঁপতে কাঁপতে জাহান্নামের মধ্যে পড়ে গেছে। তারাও ওমর ইবনুল আব্দুল আজিজের আগে ওই দেশের রাষ্ট্রপ্রধান ছিলেন, তারাও রাষ্ট্র পরিচালনা করছে। তো ওমর ইবনুল আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি ভাবছিলেন, আমার আগে যাদের নাম ঘোষণা করা হয়েছে তাদের যে অবস্থা হয়েছে হয়তো আমারও এমন কোনো অবস্থা হবে, এই জন্য তিনি বেশি ভয় পেয়েছেন। কিন্তু তার আমলের পাওয়ার বেশি ছিল, আমলের নূরগুলো তাকে পেঁচাইয়া আল্লাহ তাআলার পুলসিরাত পাড়ি দিয়া তাকে আল্লাহ তাআলার জান্নাতে পৌঁছে দিয়েছে। এর কারণ হচ্ছে তার আমলের পাওয়ার বেশি ছিল। এর আগে যারা পুলসিরাতের উপরে টিকতে পারে নাই, পুলসিরাতের উপর থেকে জাহান্নামের মধ্যে পড়ে গেছে, তাদের আমলের পাওয়ার কম ছিল। আমরা তো জাহান্নামের ভয়ে কাঁদি না, পুলসিরাতের ভয়ে আমরা কাঁদি না, আমাদের চোখের পানি আসে না, আমরা কান্না করি না পুলসিরাতের ভয়ে। কিন্তু সাহাবায়ে কেরাম তারা পুলসিরাতের ভয়ে কান্নাকাটি করেছেন। তারা জান্নাতে যাবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সনদ দিয়ে দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন নিশ্চিতভাবে যে তোমরা শহীদ হয়ে যাবা। এর পরেও তারা শহীদ হবে জেনেও সাহাবায়ে কেরাম তারা পুলসিরাতের ভয়ে কান্নাকাটি করেছেন। মুতার যুদ্ধে, জঙ্গে মুতা, এই যুদ্ধে যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদেরকে যুদ্ধে পাঠাবেন, পাঠানোর আগে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন যে এই তিনজনকে আমি সেনা প্রধান নির্ধারণ করলাম, এই তিনজন শহীদ হয়ে যাবে। এই তিনজন যখন শহীদ হয়ে যাবে, এরপরে চতুর্থ সেনা প্রধান তোমরা নিজেদের মধ্যে পরামর্শ করে বানাই নেবে। তো সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তারা যুদ্ধে যাবেন। যে তিনজনকে আল্লাহর নবী বললেন যে তোমরা শহীদ হয়ে যাবা, তারা নিশ্চিত হয়ে গেছে যে আমরা শহীদ হয়ে যাব, কারণ আল্লাহর নবী বলছেন যে আমরা শহীদ হব, নিশ্চিতভাবে আমরা শহীদ অবশ্যই হব। এজন্য ওই তিনজন তারা তাদের বাড়িতে গিয়ে বিবি বাচ্চার কাছ থেকে যুদ্ধে যাওয়ার জন্য বিদায় নিয়েছে। সাহাবায়ে কেরাম বাড়িতে গিয়ে বিবি বাচ্চার কাছ থেকে যুদ্ধে যাওয়ার জন্য বিদায় নিয়েছে। বিবিকে গিয়ে বলেছেন, বিবি
আমি যুদ্ধে যাই, আল্লাহর নবী বলছেন আমি শহীদ হব, নিশ্চিতভাবে আমি শহীদ হব। তোমার সাথে আমার এই শেষ সাক্ষাৎ, দুনিয়ার জমিনে তোমার সাথে আমার আর মুলাকাত হবে না, তোমার সাথে আমার এই শেষ মুলাকাত, তোমার সাথে আমার সাক্ষাৎ হবে আল্লাহ তাআলার জান্নাতে। এই তিনজনের মধ্যে একজন ছিল আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। তিনিও বাড়িতে গিয়ে বিবিকে ডাক দিয়ে বললেন, ও বিবি, যুদ্ধে যাই, আল্লাহর নবী বলছেন আমি শহীদ হব, নিশ্চিতভাবে আমি শহীদ হব। তোমার সাথে আমার এই শেষ সাক্ষাৎ, আর তোমার সাথে আমার আর মুলাকাত হবে না, দুনিয়ার জমিনে আর কোনো সাক্ষাৎ হবে না, তোমার সাথে আমার সাক্ষাৎ হবে আল্লাহ তাআলার জান্নাতে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম তারা বাড়ি থেকে বিদায় নিয়ে যুদ্ধের জন্য রওনা হইলেন। যুদ্ধে যাওয়ার সময় পথের মধ্যে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা চিৎকার দিয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছেন। সাথীরা বলতেছে, ও আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, মরণের এত ভয়, তুমি মরণকে এত ভয় করো নাকি বিবি বাচ্চার ভালোবাসায় মহব্বতে তুমি কান্না করো? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ডাক দিয়ে বলেন, ও আমার সাথীরা, আমি মরণের ভয়ও কান্না করি না, বিবি বাচ্চার ভালোবাসায় আমি কান্না করি না। এখন আমি কান্না করতেছি একটা কারণে, একটা ভয়ে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাশরের ময়দানে কিয়ামতের দিন কোন বান্দা জান্নাতে যেতে পারবে না পুলসিরাত পাড়ি দেওয়া ছাড়া। আমি পুলসিরাত তো পাড়ি দিব, আল্লাহর নবী তো বলছেন আমি শহীদ হব। আমি যে কেমন শহীদ হব, ওই শাহাদাতের নূর দিয়ে আমি কি পুলসিরাত পাড়ি দিয়ে আল্লাহ তাআলার জান্নাতে যেতে পারবো, নাকি পা ফসকে নিচে পড়ে যাব আর নিচেই তো রয়েছে জাহান্নাম? এই সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তাদের এত তাকওয়া ছিল, এত ইলম ছিল, এত ইখলাস ছিল, এরপরেও তারা জাহান্নামের ভয়ে, পুলসিরাতের ভয়ে কান্নাকাটি করেছেন। আর আপনার আমার কোনো ইলম নাই, কোনো তাকওয়া নাই, কোনো ইখলাস নাই, এরপরেও আপনার আমার চোখে পানি নাই। আল্লাহ তাআলার ভয়ে, জাহান্নামের ভয়ে, পুলসিরাতের ভয়ে আমরা কান্নাকাটি করি না। আর সাহাবায়ে কেরাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনি নিশ্চিতভাবে জানতে পেরেছেন যে তিনি শহীদ হবেন, এরপরেও তিনি চিন্তায় পড়ে গেলেন যে আমি যে শাহাদাত বরণ করব, এই শাহাদাতের নূর দিয়ে কি আমি পুলসিরাত পার হয়ে জান্নাতে যেতে পারবো, নাকি পা ফসকে নিচে পড়ে যাব আর নিচেই তো রয়েছে জাহান্নাম? এজন্য আমাদেরকে পুলসিরাতের ভয়ে কান্না করতে হবে। প্রতিদিন আল্লাহ তাআলার কাছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি সকালবেলা ফজরের নামাজের পরে কোনো বান্দা বান্দি আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে 7 বার মুক্তি চায়, যে হে আল্লাহ, আপনি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দেন, জাহান্নাম থেকে মুক্তি দেন, 7 বার বলবে। আল্লাহর নবী আমাদেরকে শিখিয়েছেন, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। এভাবে যদি আমরা আল্লাহ তাআলার কাছে প্রতিদিন 7 বার, আবার মাগরিবের নামাজের পরে 7 বার যদি আল্লাহ তাআলার কাছে চাই, আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। এভাবে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুই আমার কাছে কিছু চাইতে দেরি হবে, আমি তোকে যেতে দেরি করব না। তুই আমার কাছে কিছু চাইতে দেরি হবে, আমি তোর ডাকের জবাব দিতে দেরি হবে না। আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। আল্লাহ তাআলার কাছে চাওয়ার জন্য কিছু
স্পেশাল টাইম আছে, ওই টাইমগুলোতে যদি আল্লাহ তাআলাকে ডাক দেওয়া যায় তাহলে আল্লাহ তাআলা আপনার আমার দোয়াগুলো আরো দ্রুত দ্রুত কবুল করে নেবেন। এর মধ্যে একটি সময় হলো ওয়াক্তে সাহার, তাহাজ্জুদের সময়। তাহাজ্জুদের সময় যদি আল্লাহ তাআলাকে ডাক দেওয়া যায়, আল্লাহ তাআলা দ্রুত দ্রুত আপনার আমার দোয়াগুলো কবুল করে নেবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। তাহাজ্জুদের বরদান, তাহাজ্জুদের সময় যদি আল্লাহ তাআলাকে ডাক দেওয়া যায়, আল্লাহ তাআলা ওই বান্দার দোয়াগুলো কবুল করে নেন। তাহাজ্জুদের সময় দুনিয়ার সমস্ত মানুষের দরজাগুলো বন্ধ হয়ে যায়, কিন্তু একজনের দরজা খোলা থাকে। জোরে বলেন, কার দরজা? আল্লাহ তাআলার দরজা তাহাজ্জুদের সময় খোলা থাকে। তাহাজ্জুদের সময় দুনিয়ার সমস্ত মানুষের ঘরের দরজাগুলো বন্ধ হয়ে যায়, কিন্তু ওই সময় যদি আল্লাহ তাআলাকে ডাক দেওয়া যায়, আল্লাহ তাআলা সাথে সাথে ওই বান্দার দোয়াগুলো কবুল করে নেবেন। বলেন সুবহানাল্লাহ।